এটা একই টার্মিনাল, এটাতে লাইন দিলে এটাতে আসবে, এটাতে লাইন দিলে এটাতে আসবে, তাহলে একটা ইন হবে একটা আউট হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা আমরা ইন হবে মানে এটা ঢুকবে যখন ওয়াল থেকে, এই ওয়ালে যখন আমরা ওয়্যারিংটা নিয়ে আসবো সেটা কোনটাতে ঢুকবে? এইটার যে কোনো একটাতে, হয় এই পার্টে নাইলে এই পার্টে। জি স্যার। ঢুকাই দিব, যে কোনো একটাতে ঢুকাই দিব নাকি? জি স্যার। এখানে লজিকে আছে কি হচ্ছে, আমি যদি দুইটাই একসাথে দিই তাহলে কি হবে? হবে না স্যার। শর্ট সার্কিট হবে। জি স্যার। তাহলে এটার একটাই দিতে হবে, এটার একটাই দিতে হবে। হ্যাঁ রাইট, একটা ফেজ একটা নিউট্রাল। জি স্যার। তাহলে এখানে ফেজ ঢুকলো আর নিউট্রাল ঢুকলো, এটা শেষ এই কাজটা। এখন এইখানে যে কাজটা হবে সেইটার তার হবে কি তোমার, সেই তার হবে সর্বনিম্ন 1.5 আরএম তার, 1.5 আরএম তার, সেটা এখানে ঢুকে থাকবে। এটা যেদিন আমি বাড়িটা ওয়ারিং করবো সেই দিন এখানে স্ক্রু মারি দিব, একবারে যদি নষ্ট না হয় এটা মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই থাকবে। এটা খোলা লাগার কোনো দরকার নেই, যদি ডিস্টার্ব হয় তাহলে খুলতে পারি, আর না হলে এটা আজীবন এইভাবে থাকি যাবে। ওই স্ক্রু টাইট দিলাম আর এটা খোলার দরকার নেই। এখন আউটপুট যেখান থেকে নিব আমি সেইখান থেকে খোলা লাগাবো, সেটা টিউবলাইট, ওই যে ফ্যান ঘুরাচ্ছি আমরা, এই দুইটা খোলা যাবে না, দরকার নেই। আমরা এখানে যে অস্থায়ীভাবে দুইটা লাইন আমরা ফ্যানের বা টিউবলাইটের খুলতেছি লাগাচ্ছি, এটা বারবার খুলবো লাগাবো, কিন্তু এইটা বারবার খোলা লাগা করা যাবে না, কারণ ওইটা ওয়ালের ভেতর তার দেওয়া আছে এবং এই তারটা নির্দিষ্ট মানের দেওয়া আছে, হয়তো 4 ইঞ্চি বেশি দেওয়া আছে। এটা যদি বারবার খুলি কাটি লাগাই শর্ট হয়ে যাবে, এই জন্য ওটা খোলা লাগার কোনো প্রয়োজন নেই। আর আমরা বাইরে যেটা আমরা নিব সেটাই খোলা লাগাবো। আর এই তারটা থাকবে কোন মানের, যেটা আমরা বাইরে থেকে নিচ্ছি টিউবলাইট 1.5, ওটা তো ভিতরেরটা বললাম, ওটা ইন হইলো, আউটারটা কোন তার দিব? আরো চিকেন তার হইবে, সেটা চিকেন তার সেটার নাম আছে তো। আমি যদি ওকে ডাকি এই চিকন শুনবে, এতগুলো আমাদের চিকন অনেকগুলো আছে বাস্কেটে, নাম আছে, হ্যাঁ নাম আছে, সেটা হলো ফ্লেক্সিবল, সেটা একটা নাম আছে ফ্লেক্সিবল কয়ার, ঠিক আছে? এটার মান হলো 14/0.0076, এই তারটা সর্বনিম্ন ব্যবহার করব। এখানে এটা খুলি দেখো, এখানে 14টা কি আছে, এটার মধ্যে 14টা কি আছে, এটার মধ্যে এই যে এটা ফ্লেক্সিবল, এটা আরো হয় 23 হয় 44 হয়, এটা 23 আর একটু ভালো, 23 বেশি 24, এইটাই বেশি চলে। আর এটা হলো পাওয়ার, কোনো কিছু পাওয়ার যদি ব্যবহার করি তখন ব্যবহার করি। টিউবলাইট, সিলিং ফ্যান এটা লাগবে না, এটার দাম বেশি অনেক, এটা হেভি তার, এটা আমি মাল্টি প্লাগ হিসাবে যখন আমরা ব্যবহার করি তখন এটা ব্যবহার করি। এটা 40 আরও আছে, এটা যত বেশি যাবে খেয়ে যত ইয়ে হবে তত কারেন্ট মান কমটা বেশি হবে। কোনটা? ওটা তো সুগারের নামের তার, ওই তার আলাদা, এই তার আলাদা, ওই তার আলাদা, ভিন্ন। আচ্ছা, এটা আমাদের সুবিধা আর কি দেয়, এই যে আমরা খুলতেছি লাগাচ্ছি ইজিলি, আর কারেন্টটা এখানে আসি থাকতেছে। যদি এটা ব্যবহার না করতাম আমরা কি করতাম, তাহলে ওখানে দুইটা তারের মাথা বের করে রাখতাম এরকম, তাই না? এইরকম দুইটা মাথা বের করে রাখতাম, আর কি করতাম যখন ফ্যান খারাপ হইতো এটা সেই খুলি এটা লাগাইতাম, এটা খুলি এটা লাগাইতাম ট্যাপ দিয়ে। কি ভালো লাগতো? না স্যার। খারাপ লাগে, খারাপ লাগে। ওই যে যেমন আমাদের কম্পিউটার ওখানে দুইটা তার বের করা আছে, ওখানে সিলিংটা নাই। এখন ইচ্ছা করলে আমরা ওখান থেকে ফ্যান টিউবলাইট বা যে কোনো জিনিস চালাতে পারি, কি দিয়ে টেপিং করি। এটা বারবার খোলা টেপিং করা, এটা ঝামেলা, দেখতেও খারাপ এবং রিস্ক। তার সেই জন্য সৌন্দর্যের জন্য এবং সেফটির জন্য আমরা এই সিলিং রোজটা ব্যবহার করি। দেখো এখন আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে তার দিলে ঢাকনা দিয়ে দিলাম। সিলিং রোজ মানে এটা কি? রোজ মানে ফুল, গোলাপ,
যেমন থাকে একটা খোলা থাকে। যাই হোক এটার নাম এইভাবে দেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এখন বের হয়েছে, এখন বিভিন্ন ডিজাইনের বের হয়েছে। এটা যেমন এটা কি, এটার নাম এটা কি ফিক্সার না ফিটিং? এটা আমার হাতে ফিটিং স্যার, ফিটিং ফিটিং। এই এটা কি ফিক্সার। ফিক্সার এবং ফিটিং স্যার। কিন্তু এখন বাজারে একসাথে কিনতে পাওয়া যায় বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। যে দেখো সিলিং রোজ একটা কত গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ মাস্ট বি। আমরা যেখানে এই কাজগুলো করবো অবশ্যই সিলিং রোজ ব্যবহার করবো, অবশ্যই। দেখতেও ভালো লাগবে, সেফটি হবে। এখন এই টিপ খারাপ হলে এখন আমরা ওখান থেকে খুলি ঠিক করি, বা ফ্যানটা খারাপ হলে ওখান থেকে খুলে ঠিক করে আবার লাগাই দিলাম, কিন্তু ভেতরে আমার ওয়ারিং ঠিকই থাকবে। আচ্ছা, এরপরে সকেট আউটলেট। সকেট সকেট বলতে আমরা এখানে কি বুঝি? 2 পিন সকেট, 3 পিন সকেট, 4 পিন সকেট। জি স্যার। সকেট কি 1 পিন আর 2 পিনে এই যে 3 পিনও আছে, আছে না? ওই যে আসলে একটা পাওয়ার সকেট, 3 পিন। এটা পুরো অ্যাডজাস্ট করা আছে। এটাকে আমরা এইটাকে আমরা 3 পিন বলবো না, এটা 3 পিন বলা যাবে না, এটা পাওয়ার সকেট। এটা 3 পিন বলা যাবে না। 3 পিন শুধু কি থাকবে, এখানে 2 পিন আছে, এটা মাটি 2 পিন আছে, 3 পিন আছে, আবার একটা আছে, আবার এই যে দেখো এখানে একটা সুইচ আছে। এটা সুইচ সম্বলিত একটা সকেট, পাওয়ার সকেট, ঠিক আছে? কিন্তু খালি 3 পিন সকেট না, 3টা সকেট আছে। 3 পিনের উপরে সকেট আছে, ওখানে কোনো সুইচ নেই। ওই যে দেখো এখানে একটা ইন্ডিকেটর জ্বলতেছে, সেই ইন্ডিকেটর নেই, অনেক কিছুই নেই। হ্যাঁ, এটা সিম্পল একটা। এই যেমন এইটা এখানে 2টা ফুটা, ওখানে 3টা ফুটা, এরকম পাওয়া যায়। এই সিরিয়াল তাহলে আমরা এই 2 পিন বা 3 পিন সকেট দিয়ে অনেকগুলো কাজ করতে পারি। কি করতে পারি? মোবাইল চার্জ দিতে পারি, জি স্যার। ফ্যান চালাতে পারি, মোটর চালাতে পারি, কম্পিউটার চালাতে পারি। ফ্রিজ। মানে 3 পিন যে প্লাগগুলো আছে সেগুলো সকেটের মধ্যে তো ঢোকে, সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এর সাথে সাথে দেওয়া উচিত ছিল 3 পিন প্লাগ। প্লাগটা দেয়নি না, সকেট আউটলেট ও প্লাগ, হ্যাঁ একসাথে দেওয়া আছে, একই সাথে দেওয়া আছে। এই যে ছবিতে এটা হলো প্লাগ, এটা হলো সকেট। সকেট ও প্লাগ এগুলো 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30 এম্পিয়ার। এটা আমার ওই যে লোডের উপর হিসাব করি এটা বাজারে পাওয়া যায়। তারপর আছে ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা জানি আমরা ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, এটাও কিন্তু আমরা একটু নলেজ নিয়েছি, তাই না? এগুলো কিন্তু আমি আগে তোমাদের ধারণা দিয়েছি। একটু দেন। স্যার আজকে দিয়ে কি হবে? একটু দেখবো না চোখ দিয়ে স্যার? এটা আমি অনেকবার এই ধারাবাহিকতাটা ঠান্ডা লাগতেছে। এই যে কিলো ওয়াট আওয়ার, এরপরে আছে এমডিবি, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এটা। তারপর আছে কি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, আজকে লেখা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তারপর কি আসবে? আমরা যখন ওয়্যারিং করবো তখন একটা ওয়্যারিং ডায়াগ্রাম যখন দিব তখন এখন এমডিবি জানি না। তারপরে এসডি, তারপরে হলো লোড। এসবি মানে কি? এটা হলো সার্কিট ধারাবাহিকতা। সার্কিট প্রথমে আসবে ব্রেকার। তোমার এনার্জি মিটার, তারপরে এমডিবি, এসডিবি, এসডি আর লোড। দেখো আমাদের ওভারহেড লাইন থেকে আসি এখানে ঢুকেছে, ঢোকার রুমের মধ্যে ঢোকার পরে আমার এমডিবি তে গেছে, আবার এসডিবি তে আসছে। আমাদের এখানে সিঁড়ি রুম আছে না, ওইখানে আছে এমডিবি তে। জি স্যার ওখানে তার আগে আছে মিটার, তারপরে এমডিবি, তারপর আমাদের সাব ডিস্ট্রিবিউশন এখান থেকে বের হয়ে দেখো হাতের বামে আছে, তারপরে এই সুইচ বোর্ড, তারপরে এই যে লোড। এগুলা কোনোটা উল্টাপাল্টা করা যাবে না। তুমি এইটা এখানে নিবা, এটা এখানে নিবা, হবে না। কোনো সুযোগ নেই। আচ্ছা, লিঙ্ক ক্লিপ আগে ছিল এখন নাই, ওটা গল্প করে লাভ নেই। ব্যাটেন, কাঠের ব্যাটেন আগে ছিল এখন নাই, এখন ব্যাটেনের পরিবর্তে কি হয়েছে? চ্যানেল। চ্যালেঞ্জ।
পিভিসি চ্যানেল, প্লাস্টিক কেন? এটা প্লাস্টিক আমরা দেখি চোখে এমনিতে দেখি না স্যার, প্লাস্টিক না এটা। পিভিসি PVC প্লাস্টিক পদার্থ এটা। আচ্ছা এরপরে আছে সব পদার্থ কারেন্ট। লিঙ্ক ক্লিপ এখন নাই। লিঙ্ক ক্লিপ বোঝো ওটা দেখছো কখনো? না স্যার একটু দেখান। কারণ ওটা এখন মরিচে খায় ওটা ধ্বংস হয়ে গেছে। শেষ। যদি বলো স্যার এখন টাইপ মেশিন দেখা। স্যার ওটা বিলুপ্ত হয়ে গেছে না? এটা বিলুপ্ত। বিলুপ্ত। ওটা আকার আকৃতি এরকম ছিল। স্যার আকার দিয়ে বুঝবো আমরা? হ্যাঁ কেনে বুঝবে নাই। এখানে দাবি বানানো। এই যে এই সেইটা আছে না, এই মাথাটা, সুন্দর না। এই মাথাটা কি হয়, এইখানে আসি এইখানে ঢুকে যায়, এইখানে ঢোকার পরে এইখানে যে তার থাকে, আচ্ছা জি স্যার। এই মাথাটা কি হবে, এখানে আসি এখানে ঢুকবে, মনে মোড়ায় থাকবে, এটা লিঙ্ক ক্লিপ। আর এইখানে কাটা মারতে, স্যার বুঝলামই না কিছু। এইটা এখন নাই আর, এটা বিলুপ্ত। বিলুপ্ত হয়ে গেছে। মানে এরকম বাতা দিয়ে এখানে দেওয়া হয়, সাথে যদি তার যায় ওইটা আসি এখানে মিলে দেওয়া হয়। ওটা এখন আর নেই। এখন ওটার পরিবর্তে কি হয়েছে, চ্যানেল। চ্যানেল। আমরা এখানে বসায় দিচ্ছি, ঠিক আছে, আর উপরের কভারটা দিয়ে দিচ্ছি, এটা চ্যানেল। এই চ্যানেলটা বুঝছি, এটা পরিবর্তন। পরিবর্তন। ফিকো। এটা কি রাস্তাটা কি? যেমন এখানে আমরা দেখছি যে চ্যানেলটা কত হয়, এটা হাফ ইঞ্চি হয়, হাফ ইঞ্চি বাই সকলকে আসতেছে কেন? হাফ ইঞ্চি, এর সময় কাটি দিই। ঠিক আছে, না এটা হাফ থাকলে কিন্তু ইঞ্চি খবর বাই আছে। ইংলিশ ফাইলিং বুঝবো এটা। 3/4 ইঞ্চি, হাফ ইঞ্চি বাই ফিরা ফিরা। 1 ইঞ্চি, হাফ ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এখানে আরো একটা মাপ পাওয়া যায় 1/4, এটা অনেক সময় পাওয়া যায়, এটা কত 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাই 2 ইঞ্চি ইত্যাদি আরো কত আছে ইত্যাদি। দেখো এইখানে দেখো সবগুলো কিন্তু হাফ, জি স্যার। বাড়ছে কোনটা, এই সাইড এই সেই হাফের পরে 3/4, তারপরে 1, 1.5, 2, 2.5 এরকম করে বাড়বে। স্যার বাড়লো কোনটা স্যার, হ্যাঁ এটা বাড়লো কোনটা স্যার, এটা না বিল্ডিং? চ্যানেল, এটা চ্যানেলটা কোথায় থাকে, হ্যাঁ চ্যানেল কোথায় থাকে, ওয়ালে থাকে। জি স্যার। তাহলে কি হবে, এটা ফিক্সার। ঠিক স্যার, দেয়ালের মধ্যে এই যে এইখানে একটা বড় বাতাস হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে, এটা কিন্তু চিকন চিকন না, জি স্যার। এইটা কিন্তু বাড়বে না, বাড়বে কোনটা, এই সাইডটা। এই যে দেখো ওখানে আরো একটা বড় ওয়াল আছে, এই অর্ধেক বাড়তেছে কোন সাইড, এই সাইড, মানে এই সাইড বাড়বে না, হাইটে বাড়বে না। এটা যদি এরকমই বাড়ে, এটাও বাড়ে, এটাও বাড়ে, তার মানে কি পায়া হবে টেবিলে, জি স্যার। জি স্যার। চতুর্পাশে যদি বাড়ে প্রস্থটা বাড়বে স্যার, এটা একটা পায়া হয়ে যাবে। শুধু প্রস্থটা বাড়বে, শুধু প্রস্থ। হ্যাঁ মানে উচ্চতাটা বাড়বে না, এই যে এই যে উচ্চতা আছে না, এটা বাড়বে না, এটা এরকমই থাকবে, বাড়বে এই সাইড, এই পাশে জি স্যার। প্রস্থটা। দৈর্ঘ্য। তা এখন আমার যদি একটা তার ওখানে যায় তখন আমার হাফ ইঞ্চি হলে হয়, বা 4টে যখন যাচ্ছে তখন আমি 3/4 দিয়ে দিলাম, তাই না? 1 ইঞ্চি যখন কি 4-5টা যাচ্ছে তখন 1 ইঞ্চি লাগাই দিলাম, তখন এটা বাড়তেছে। আমার তারের উপর নির্ভর করবে এই চ্যানেল, আমি কত বড় ছোট নিব। এটা বুঝতে পারলাম মা? জি স্যার। জি স্যার। মাথায় তো ঢুকলো একটু। সুইচ বোর্ড, সুইচ বোর্ড, সুইচ বোর্ডটা কি, এই যেমন এই বোর্ড, আগে বোর্ড ছিল এই কাঠের বোর্ড, এটার মাপ ছিল কত 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি,
আর 10 ঠিক আছে আগের যে মাপটা ছিল সেটা 3/3 4/4 স্কয়ার দিতে এটা বোর্ড ঠিক আছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ইত্যাদি এগুলো মাপ হয়ে বোর্ডের মাপ পরে আসলো প্লাস্টিক ঠিক আছে আগে আমাদের এগুলা পুরা করে ঘাট করতে হতো স্কুল বসে এখন আবার বোর্ড কাঠের গেল প্লাস্টিক গেল ঠিক আছে পিভিসি গেল এখন আসলো আবার এই যে এরকম এগুলা ঘাট হিসেবে আছে এখন বাজারে তোমার বিভিন্ন ঘাটের সুইচ বোর্ড পাওয়া যায় তুমি যদি এক ঘাটের নাও সেটাও পাওয়া যাবে এক ঘাট 12 পর্যন্ত দরকার হয় না আমাদের নিয়ম হচ্ছে 10টা পর্যন্ত যাবে এর বেশি না নেওয়াই ভালো অনেক সময় 12 লাগে কখন তোমার অন্য কোনো যদি থাকে আমার ওখানে কি থাকবে একটা রেগুলেটর বা ইন্ডিকেটর টিভির সকেট তখন হয়তো আমরা 12টা পর্যন্ত স্যার 12টা অনেক লাগে না অনেক সময় এখন এটা প্রয়োজন অনুপাতে আমরা নিই মনে করো তুমি একটা সকেট আউটলেট করবে সকেট কি করবা ফ্যান বা মোবাইল এটা কি চার্জ দিবে বা ফ্যান একটা টেবিল ফ্যান ঘুরাবে ঠিক আছে অথবা ওখান থেকে একটা বাতি জ্বালাবে তখন তুমি এক ঘাটের বোর্ড নিতে পারো তাই না এক ঘাটের একটা বোর্ড আমরা এটা দুদিন সকেট একটা কিন্তু এর সাথে একটা কি থাকে সুইচ থাকে অবশ্যই মাস্ট এখানে তোমার একটা সুইচ লাগবে তাহলে এটা কয় ঘাটের বোর্ড হলো 2 ঘাটের তাহলে তোমাকে 2 ঘাটের বোর্ড সর্বনিম্ন দিতে হবে। কিন্তু কলিং বেলের ক্ষেত্রে তখন তোমার এক ঘাটের হবে ওখানে কিন্তু সুইচ লাগে না কলিং বেল জি স্যার। এই যে আমি এখানে কলিং বেলটা চাপতেছি না এখানে আমরা বোর্ডে দিয়েছি কিন্তু এটা আলাদা করে দিলে তখন আমার একটা ঘাট হয়ে যাবে। তাহলে এটা এখন কি বিভিন্ন ঘাটের পাওয়া যায় কারণ তুমি 4 ঘাট নাও 5 ঘাট নাও 6 ঘাট নাও তোমার প্রয়োজন সেই বোর্ডটা কিনতে হবে। বুঝতে পারছি জি স্যার আচ্ছা এরপর এই যে অ্যামোনাইট শীটগুলো আছে এই যে শীট ওই ওটা শীট কিনতে হবে এখানে শীট আছে শীটে ওটা কাটা আছে এটা কিন্তু বাইরে কাটি নিতে হয় মেশিন আছে ওই যে সুইচগুলো কাটি নিতে তো এখন তো এগুলো অনেক এখন আরো লেটেস্ট আছে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে এখন আমরা কি ব্যবহার করতেছি গ্যাং সুইচ জি স্যার গ্যাং সুইচ মানে এটা স্যার এটা এত মোটাও না এখন আরো পাতলা হবে জি স্যার আরো অনেক পাতলা এবং বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ এটা দেখতে ভালো কালারও বিভিন্ন রকম জি স্যার সোনালি, নীল, দামও বেশি স্যার একটা গ্যাং সুইচে দেখা যাচ্ছে 4টা সুইচ আছে তার মধ্যে একটা সুইচ যদি নষ্ট হয়ে যায় পুরোটাই চেঞ্জ করতে হবে ওই সুইচটা এখন নষ্ট যদি ভালো করে ভালো করলাম যদি না যায় একেবারে তাহলে ওটা ওই অফিসে 3টে চলবে তো একটা যদি যেমন অপশন বন্ধ হয়ে হ্যাঁ থাকে ওই অসুবিধা আছে কারণ এটা সহজে নষ্ট হয় না মানে নষ্ট হবার সুযোগ খুব কম জি স্যার একটা এরকম সুইচ তোমার নিতে গেলে 200 টাকা কম না সুপার স্টার ঠিক আছে 200 300 250 400 500 স্যার পাওয়ার বোর্ডের দাম 200 টাকা এই পাওয়ার বোর্ডগুলো 300 টাকা করে। আলাদা সেটা আলাদা যে মেটেরিয়ালটা দেওয়া আছে এটা সহজে নষ্ট হবে না 300 টাকা না? এটা মনে করো ওই এই না, থাক, থাক, থাক। ভালো লাগছে। সুইচের উপর যদি আমরা উঠি বসিও পা দিয়ে পাড়া দিই কিছু এই এটা খুবই সহজ মানে কর করে না একটা সুইচের পরে আসতে পারো না তুলে হিডে নেই সিটটা পুরো সিটটা পুরো দাম এবার আমি বাজে কথা না বলি খুব বাজে কথা বলি রাউন্ড ব্লক এখানে লেখা আছে বইয়ে রাউন্ড ব্লক বলতে এই যে এটাই এই সরি এই সুইচ বোর্ডগুলো এই দিকে রাউন্ড ব্লক বলা হয়েছে এটা কিন্তু একটা বোর্ড এই জিনিসটা এই বোর্ডটা আমরা কোথায় ব্যবহার করি সেটা সিলিং রোজের ক্ষেত্রে
জি স্যার যেমন এই যে দেখো ওখানে ফ্যান থেকে আসছে দেখো ফ্যানে টিউবলাইটে ওই যে টিউবলাইটে দেখো সিলিং করে ওই বোর্ডটা হলো 4 সেট ঠিক আছে আর এই যে বোর্ডটা আছে এটা হলো 3টি এই দুই ধরনের বোর্ড আমরা ব্যবহার করি একটা হলো 4 সেট একটা হলো 3টি সেটাই কাছে আমরা ব্যবহার করি আচ্ছা ওইটাকে রাউন্ড বোর্ড বলা হয় কেন মনে করো ওইটা 4 কোণা ছিল আগে এটাকে রাউন্ড করে নিয়েছি এরকম রাউন্ড করে দিয়েছি হ্যাঁ রাউন্ড ওটা এই যে মেশিনে কাটা যায় এটা এটা রাউন্ড ব্লক করার কারণটা কি কারণটা হলো যে আমাদের ব্যাটেন হোল্ডারটা যে বসে এরকম না এর পিছনটা গোল এই যে সিলিং রোজ গোল এই জন্য আমরা এখানে এটা বসাই দিলাম ঠিক আছে ওইটা বোর্ডটাও রাউন্ড করে দিলাম কিছু কিছু বাড়িতে আছে রাউন্ড ব্লক এগুলো আগে ছিল এখন এটা নাই এখন তো বিভিন্ন মানের জিনিস বেরিয়েছে যাক আমরা চিনে রাখি আর কি উড পিন এখন বিলুপ্ত উড পিন তেল পিন মানে কি আমাদের এই যে ওয়্যারিংটা দেখতে পাচ্ছ না এই যে এইগুলা লাগানো হয়েছে এটা কি স্ক্রু লাগাইছে না জি স্যার এটা বোর্ড বিধে স্ক্রুটা ডাইরেক্ট মারিতে হবে হ্যাঁ যদি এরকম ওয়াল ভিতরে থাকে কি এই জায়গাটা কাটতে হইতো না খোদাই করতে হইতো এই জায়গা জি স্যার চার কোণা করি বা যে কোনো খোদাই এখানে একটা উড পিন ঢোকানো হয়েছে কাঠের পিন কাঠ স্ক্রুটা মারার জন্য স্ক্রু তো ডাইরেক্ট ইয়েতে মারা যায় না আছে ভিতরে আছে আমার উড পিন রয়্যাল প্লাগে মারা যায় স্যার হ্যাঁ রয়্যাল প্লাগ বুঝি নেই রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু হ্যাঁ। লাগানো হয় এই যে এরকম পিন থাকে এই একদিকে এটা কাঠের থাকে এইরকম একটা পিন ঠিক আছে কাঠের দেখতে একদিকে চিকন একদিকে মোটা দেয়ালের ভেতর যেটা দিই আমরা এটা চিকন সেটা চিকন অংশ তাই না জি স্যার মোটাটা বাইরে 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 যে মাথাটা আছে ওটাতে স্ক্রু মারে জি স্যার নাকি জানি না হ্যাঁ? স্যার জানি না জি স্যার কে কে বলবো এই কথাটা মাথা করে কি কে দেখছি স্যার আর কে তোরা একটু বলবি? পর জি স্যার কোন তো ওটা তো আর নাই সাহস নেই এত ভয় তুই হচ্ছে ওকে সাহস নেই। কে বলছে এটা এই একজন ওই যে এই স্যার ছেলেটা আমি বলছে বলছি জি স্যার আর বললো যে সঠিক হইলো জি স্যার না স্যার ওই এই যে চিকনটা ভিতরে হবে এটা বলছিল স্যার স্যার আমি বলছিলাম সিকনটা ভিতরে হবে আর মোটরটা বাইরে থাকবে বাইরে ওই হ্যাঁ তো ওটা তখন বলছে তো এটাই তো বলছে তো ওই ডারে তো কথা বলছে এটা স্যার কারা কারা বলছে হাত তুলো এইভাবে তো লোক এ তো একজন আর বলে যে কেউ নাই আমরা তো বলি নাই স্যার আমরা জানি না আচ্ছা, তোমাদের মতামত কি চিকনটা ভেতরে ঢুকবে না মোটাটা ভেতরে ঢুকবে চিকনটাই ভিতরে ঢুকবে স্যার চিকনটা ভেতরে চিকনের পক্ষে দেখি কারা কারা তোর হাত কেন ভাই চিকনটা ঢুকবে ভেতরে জি স্যার। কারা কারা হাত তুলছে হাঁটাও বাদবাকি সব স্যার আমরা আর যারা বাকি তারা কি তারা মোটাটা ভিতরে ঢুকবে স্যার জানা অজানা আছে নাকি এরা নিরপেক্ষ এরা মানে ওরা কোনো দলের মধ্যে নেই। জানি না স্যার এটা জানে না যেহেতু দেখি না আলাদা করে তো লাভ নেই যেটা জানি এটা একটা যুক্তি আছে আর একটা যুক্তি আছে কি তুমি চিকনটা ঢুকাইছো ঠিক আছে তাই না মানলাম। আচ্ছা এটা একটা কি করতে হয় প্লাস্টার করার পর পানি দেয় না জি স্যার 2 দিন পানি দিতে হয় তারপর এটা শুকায় যায় শুকায় না জি স্যার শুকাইলে কি হবে কাঠটা ছোট পাশ দিয়ে কি হবে ফাঁক হবে না ফাঁক হবে তো জি স্যার অবশ্যই ফাঁক হবে ফাঁক হবে কি না 100 হলে ফাঁক হবে জি স্যার এখন চিকনটা ভেতরে আমি মোটাটা বাইরে তাহলে বাইরে হয়ে যাবে স্যার চিকনটার মানে মোটাটার মাথায় দিলাম স্ক্রু দিয়ে টান দিলাম বের আসলো থাকলো না বলি না বাইরে কি না বলি কয়দিন পর না বলি। ওয়্যারিং ঝুলি পড়বে ও আচ্ছা আচ্ছা স্ক্রু সহ ঝুলি পড়বে তাহলে তো না হাত থেকে ছিল না আচ্ছা সব এখন করে। যদি আমি মোটাটা দেই ও শুকাই গেলে কি আর বের হবে না স্যার কারণ আমার শুরুটাই চিকন ভেতরে মোটা আসবে তাহলে কি তার মানে হলো চিকনটা ভেতরে না স্যার না স্যার এটাই রেজাল্ট না স্যার
ওই যে স্যার ওই জি স্যার ছুটি দিবি এখন তো গতিটা যেটা সেটা জটিল থাকে। কিন্তু সাধারণ দৃষ্টিতে আমরা দেখি যে না সেখানটায় ভেতরে আচ্ছা ঠিক আছে আবার কই জি স্যার এটা এইভাবে কি হতো আগে ওয়্যারিংটা এই পুরো ওয়ালটা এরকম করতে হতো। হওয়ার পরে এটা প্লাস্টার দিয়ে কয়েকদিন রাখার পরে ওই কাঠের মধ্যে স্ক্রু মারা হতো। এটা খুব একটা মানে জটিল কাজ, সময়ের ব্যাপার। একদিন তোমাকে ওইটা কাটতে যাবে, গর্ত করতে যাবে, ওয়াল কাটে হ্যাঁ যাই হোক ওইটা পরিবর্তে এখন এই যে আমরা ড্রিল করি ছুটে করি। মানে ওইটা হলো ল্যাপ্রোস্কোপি বোঝো? বোঝো না ল্যাপ্রোস্কোপি? ছিদ্র করে অপারেশন করা যায়। ছিদ্র করি যেটা অপারেশন, মানে ফুটা ফুটা করে যে অপারেশন করে। হ্যাঁ শীত এখন তো পিত্তথলি অপারেশন হয় ফুটে করি, ওপেন হার্ট সার্জারি ওপেন নাই, ওপেন হার্ট সার্জারি একটা ওপেন একটা হলো ল্যাপ্রোস্কোপি। সেটাই আর কি। এখন আমরা যত সুন্দর ওয়াল টাইলস হোক, হ্যাঁ আমরা শুধু একটা ড্রিল দেব, ঢুকে গেলে রয়্যাল প্লাগ দিয়ে দিলে কাজগুলো দেখা যাবে জি অপারেশন ছাড়া আর কি। মানে ছাড়া আর মানে কি। অত চিকন মোটার দরকার নাই, হ্যাঁ অত চিকন মোটার এগুলা দরকার নেই। দরকার নেই। এখন অনেক সহজ হয়ে গেছে wiring। এই যে আমরা আগে কি করতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম এই বোর্ডগুলোতে কাজ করতাম। মনে করো এই বোর্ডগুলোতে কি করা হতো, সুইচের ঘাট বসানো হতো। ওই যে সুইচ এটা কাটি কাটি একটু কম বেশি হলে ওটা স্ক্রু নিবে না, নিবে। এই যে দুই মাথায় যে স্ক্রুটা আছে এই যে এইটা এইটা, আর কাট যদি একটু কম বেশি হয় হ্যাঁ? নিবে না। আবার যদি বেশি করো এটা ঢুকে যাবে, জি স্যার আর কম করো ঢোকে না। দেখো এই সাইজে ঢুকাইতে হবে আবার। জি স্যার ওটা এই সাইজটা দেখো এইখানে দিলে কতটুকু রাখতে হচ্ছে, এতটুকুর মধ্যে সে এইখানে আটকে থাকে। এটা কত ধীরে ধীরে এটা কাটতে হয় বাটালি দিয়ে, তারপরে এটা বসাইতে হয়। স্যার আগে অনেক কষ্ট হতো কষ্ট ছিল আগে। তারপরে আসলে এটা, এখন কি আসছে, এই যে এটা আসলে এটা কিছুই করতে হয় না। খালি এরকম করে ঢোকাও আর স্ক্রু মারো, ক্লিয়ার মানে নিমিষে হয়ে যায়। নিমিশে হয় আচ্ছা ওটাও বাদ, এখন আসলে এটা কিছুই করতে হয় না। ডাইরেক্ট খালি তার লাগা, খালি তার লাগাও ক্লিয়ার খালি খোলো আর তার লাগা, তার লাগাও আর রেডিমেড। রেডিমেড কিন্তু আমরা একটা বোর্ড এরকম সাজাই, ওই ঘাট করি, এটা করা প্রচুর সময় লাগে, অনেক সময় লাগে। স্যার আমরা আপডেট না দিন আপডেট না দিই এটা তো মানে অনেক ভালো আছে। জি স্যার কানেক্টর, কানেক্টর এটা সিনেমাটির হয় সাধারণত, এখন সিনেমাটির নেই, এখন পিভিসি। এটা অল্প মানের হয়, 5 এমপিআর 6 এমপিআরের কানেক্টর। এই যে এটা, এই যে এটা দেখছেন? জি স্যার এটাকে বলে কানেক্টর। কানেক্টর থাকা খুবই জরুরি। আমি কানেক্টরটা করাই নেই তোমাদের প্র্যাকটিক্যালি, আমাদের প্র্যাকটিক্যাল খাতায় আছে এটা কানেক্টর। এই যে ওই এই যে ভেতরে দেখছি না স্ক্রু মারা, জি স্যার। এটা কানেক্টর। মানে এখানে নিউট্রাল ঢুকছে, এখানে স্ক্রু মারা হয়েছে, এখানে ফেজ ঢুকছে, স্ক্রু মারা হয়েছে, আবার ওই দিক দিয়ে বের হয়েছে। স্বাগত দেখো ওই যে সিলিন্ডারটা দেখলাম না, একদিকে ঢোকে হ্যাঁ, আর একদিকে বের হয়। ওটার মধ্যে হ্যাঁ ওইটাই কানেক্টরের সিলিন্ডারটা যেমন এটা, ওর ভেতরে যে ফাংশনটা একদিকে ঢুকবে একদিকে বাইরে। সুবিধা মানে কি কারণে না এটা নিউট্রাল অনেকগুলো লাগে। যখন আমরা ওয়্যারিং করি ফেজ, এই বোর্ড থেকে সবগুলো ফেজ চলে যায়। নিউট্রাল কিন্তু একখান থেকে কানেকশন হয়, এক জায়গা থেকে। মনে করো সে 5টা নিউট্রাল আমার এক জায়গা থেকে কানেকশন, আর 5টা তার আমি যদি একসাথে করি, এটা জয়েন্ট দেই, টেপিং করি, তাহলে এটা কেমন হয়ে গেল জিনিসটা। আর কোনো ক্রমে কোনো সার্কিটে নিউট্রাল যদি নষ্ট হয়, তাহলে ফের আবার এটা পুরাটাই করতে হবে, কোনটা পাচ্ছে না, এটা একটা বিষয়। জি স্যার আর যখন আমি কানেক্টর ব্যবহার করতেছি আলাদা আলাদা, যেটা নষ্ট হবে সেটা আমি বের করি, ঠিক করে দিই, সুবিধা। সবগুলা খুলতে হচ্ছে না আমার। আর একসাথে এতগুলো জোড়াও কিন্তু ভালো হয় না। তুমি 5টা তার একসাথে জোড়া দিবা, ওটা কি হবে, এত বড় গিট হবে, এটা নিয়ম নেই। এটা 2টা তার হলে হয় বা 3টা হলে, এটা সাময়িক, তাও এটা ঠিক না। আমাদের এগুলোতে কানেক্টর ব্যবহার করা উচিত। একটা হলে সমস্যা নেই, যখন বেশি হবে তখন কানেক্টর ব্যবহার করতে হবে।
এটার দাম কেমন? এটা খুব অল্প দাম বেশি। খুব সুবিধা এটা। কার্যকরী স্যার। জয়েন্ট বক্স বলতে এইরকম বক্স আছে, এটা এইটা নাই এইটা, অথবা আয়তাকার এটা হতে পারে। জয়েন্ট বক্স কোন জায়গায় হয়? ওই যে দেখো, ওই যে আমরা সিলিন্ডার একটা বসাইছি না, ওইখানে যায় এইদিকে যাচ্ছে, আবার এইদিকেও যেতে পারে। ঠিক আছে, যেটা উঠবে ওটি এইদিকে যাবে, এদিকে যাবে, বা পাশে যাবে, বা জাংশন বক্স, জাংশন বক্স। ওখান থেকে তোমার কি হবে, লাইনগুলো বিভিন্ন দিকে যাবে। আচ্ছা, স্ক্রু তো আমরা দেখছি, তাই না? জি স্যার। দেখছি তো। হ্যাঁ, স্ক্রুর মাপটা কি? স্ক্রুর মাপটা কি? স্ক্রুর মাপটা এইদিকে না, শুধু এইটুকু। এটা হলো স্ক্রুর মাপ। এটা বাদ, শুধু এইটা 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ফ্লেক্সিবল কন্ডুইট, ফ্লেক্সিবল। ওই যে দেখো, যে আমরা ওইখান থেকে যে লাইনটা টানছি, উপরের ওইটা, এটা ফ্লেক্সিবল। দেখো ঘোরানো হয়েছে, এটা বাঁকা করা হয়েছে। জেসিবি থেকে সুইচ দিয়ে বুঝতে পেরেছি স্যার। পাইপের কথা বলতে এটা পাইপ বলা যাবে না, এখন থেকে এটা বলবো ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কন্ডুইট। ফ্লেক্সিবল মানে কি? নমনীয়। আমি যে পাশে হালাই সে পাশে হালাই, এটাকে বলে নমনীয়। বাংলা কথা। ফ্লেক্সিবল মানে হলো নমনীয়। আমরা ওই যে তারটা ব্যবহার করছি, এখানে ফ্লেক্সিবল একটু আগে লিখছিলাম, ওটাও কিন্তু নমনীয়। এই পিভিসি কিন্তু নমনীয় না, খুবই হার্ড, খুবই শক্ত। ঠিক আছে, এটা বিভিন্ন আকারের পাওয়া যায়, যে বড় আছে, ছোট আছে। এটা ওই এটারও মাপ হলো এরকম, এই পাইপটারও মাপ এরকম। বুঝছো? এরপর কি আছে? আর্থিং ক্লাম্প। এটা লোহা বা তামা তৈরি হয়ে থাকে, কন্ডুইট পাইপের সাথে আর্থের তার লাগানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর আছে ক্রেক। ক্রেক তো চিনি বোধহয়। জি স্যার। কাটা স্যার। কাটা। জি স্যার। এটারও মাপ ওইরকম আছে, এই মাপটার মতো। জি স্যার। যখন যেটা লাগে আমরা সেটা ব্যবহার করি। স্যার। ক্লিপ এবং শ্যাডো। শ্যাডো চিনি আমরা? না স্যার। না স্যার। দেখতে পাচ্ছি এখানেও আছে, হয়তো খুঁজতে পাওয়া যাবে। ওই যে পাইপটাকে ধরে আছে ওইটা স্যার। শ্যাডো। পাগল। দিয়ে পাওয়া যায় না শেডুলটা স্যার। এই যে আগের পাতা ছিল, এটা এই যে ব্যাটের, এটা এখন নাই আর। এটা হওয়ার কথা ছিল শাল, সেগুন, কড়াই, গর্জন, এগুলো কাটা, কিন্তু এখন বিলুপ্ত। এটা এইটার নাম কি রে? এইটার নাম কি? কোনটা? এই শ্যাডো পাওয়া নাই। এইয়া কি নাম কইরা? জাংশন বক্স নাকি? এটা তো জাংশন বক্স নাকি গেলে এটার মধ্যে ভালো মন্দ আছে, হালকা ভারী, হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর। এটার মাপ কিন্তু এরকম। এইটাই শেডুল স্যার। শ্যাডো। মাপ ওইরকম স্যার। এই হাফ ইঞ্চি, 1 ইঞ্চি নাম ছিল স্যার। কি শ্যাডো লাগে, এটার নাম শ্যাডো। স্যার ওইটা তো নাকি স্যার ওইটা সামনে কোনটা? ওই যে ফ্লেক্সিবল মার্কস যেটা সামনে না এটা ক্লিয়ার, ক্লিপ। ও ওটা ক্লিপ দিলা এই তুই ফাঁকা হয়েছে নাকি? ক্লিপ আর এটা শ্যাডো। ক্লিপ। কর্নার, একটা আছে কর্নার। না স্যার। করোনা। হুম? না স্যার। না স্যার। নামে শুনি নাই। নামে শুনি। আজকে শুনলাম প্রথম।
এটা দিয়ে লাভ নাই আর এটা করিও লাভ নাই। বিলুপ্ত স্যার দেখো কর্নারটা কিভাবে হবে। মনে করো এখানে তোমার একটা ইয়ে যাবে, কি যাবে? এখানে ইয়ে দিছে, চ্যানেল দিছে বা বাতাটা দিছে না? জি স্যার এই পাশে যাবে। তখন কি আমাদের তার বা ওয়্যারিং তখন একদিক থেকে অন্যদিকে যাবে 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম কাটের আগে এটাকে কর্নার বলা হয়। আমরা যে এই যে ব্যাটেনটা দিতাম না, এখানে মনে করি এটা হাফ ইঞ্চি, এটাও হাফ ইঞ্চি। আর যদি 1 ইঞ্চি হয় তখন এই যে কাটি দিব। আর যদি এটা 1 ইঞ্চি হয় তখন এই মাথাটাও 1 ইঞ্চি হয়। ব্যাটেনটা বুঝছ না? যদি হাফ ইঞ্চি হয় তাহলে হাফ ইঞ্চি। আমার প্রয়োজন অনুযায়ী এটা কাটাতে হবে। মানে তারটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে চলে যাবে। এটা তো ব্যাটেন ওয়্যারিং। এটাই কর্নার এটা লাগবে। তাহলে এটার নাম কি? এটা আসবে, পার্ট আসবে। তুমি এটা করলে তো এখানে মিলবে না। চুপ সিরিয়াল আছে। স্যার এটা কি এই যেমন এইটা একটা আছে, আরো একটা আছে। এই এগুলাই কি কর্নার স্যার এটা কি? এগুলাই কর্নার 90 ডিগ্রি স্যার এটা 90 ডিগ্রি। স্যার এটা আমি যদি হাতটা এরকম করি তাহলে কি বোঝায়? 90 ডিগ্রি কোনটার সাথে মেলে? স্যার এটা এটার সাথে 90 হাতটা এরকম করলে কি হয়? আমার এটা স্যার 90 ডিগ্রি হবে এটার সাথে মিলে। জি স্যার তাহলে এটার নাম কি? এটার নাম হাতটা কোনয় বাঁকা আছে। ও এটা এলবো আচ্ছা 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 তাহলে এটার নাম কি হলো? এলবো এই যে আমাদের ওখানে যখন লাইনটা যাবে, কি নামটা বলো আমার এখান থেকে উঠে এখানে আসে। মিলছে? জি স্যার দেখো এই যে মিলছে? জি স্যার এটা মিলে? স্যার হ্যাঁ? না স্যার মিলে। এটার নাম হলো ব্যান্ড। ব্যান্ড পাইপ ব্যান্ড ব্যান্ড। ও এটাও 90 ডিগ্রি হয়ে যায় শেষে। এটা 90 ডিগ্রি। কিন্তু এই জায়গাটা একটু রাউন্ড। এটাই ভালো স্যার এটা বেশি মাস কম হয় স্যার এটা ব্যবহার হয় না মানে এটা ব্যবহার করবো কোন জায়গায়? যখন পাইপ আমাদের বাঁকানোর দরকার, তখন কিন্তু আমরা কন্ডিং পাইপ তো বাঁকাইতে পারি না। না স্যার বাঁকানো যায়? যায়। যায়। তখন আমরা এই ব্যান্ডটা ব্যবহার করি। আবার কিছু কিছু ব্যান্ডে এইখানে একটা গর্ত থাকে, টাকাও লেখা আছে, আজকে নিয়ে 10 টাকা স্যার মাল ভালো মাল। বুঝলেন? এইখানে কোনো কোনো এই ব্যান্ডে এইটা থাক, এই কভার থাকে একটা, মানে উঠা যায়। এটা উঠা যায় কেন? যদি তার এখানে আটকে যায়, জি স্যার যদি এটা ঢাকনাটা খুলে এখান থেকে আবার দেওয়া, যদি কখনো এরকম এটাকে বলে এক্সপানশন ভালভ। ওটা তো ফ্রিজে চলে গেল এই স্যার যে এলবো, এটা আর এটা হলো ব্যান্ড। এই যে আরেকটা আছে, এটা কি? পাইপ। পাইপ এগুলো পাইপ না। আমরা যদি টিউবওয়েলের মিস্ত্রি এখান থেকে এগুলো পাইপ বলতো, এখন এগুলো পাইপ বলতো। এগুলোর নাম হলো কন্ডুইট। কন্ডুইট কন্ডুইট, ঠিক আছে? এগুলো হলো পিভিসি কন্ডুইট। পিভিসি কন্ডুইট এখন এগুলো পাইপ নেই, আমাদের কাছে হয়ে গেছে কন্ডুইট। কন্ডুইট পিভিসি কন্ডুইট। তাহলে এটা পাইপ হবে না, এটা কি হবে? কন্ডুইট। আর ওই যে একটা দেখাইলাম সেটা কই গেল? এই যে এটার নাম হলো সকেট। দুইটা পাইপ যখন আমরা জোড়া দিব তখন এই সকেটটা ব্যবহার করব। কন্ডুইট সকেট স্যার বুঝে গেছেন? সকেট সকেট শুধু সকেট শুধু সকেট আমার লম্বা 10 ফিট পাইপ আছে, আমি 20 ফিট করব, তখন এখানে জোড়া দিতে হবে। ও তাহলে 10 10 20 ফিট পাইপ। আচ্ছা এটার মাপ স্যার
এটার নাম হলো পিভিসি সকেট। মানে এই কয়টা জিনিস দরকার হয়, কন্ডুইট, সকেট, এলবো আর ব্যান্ড। এই কয়টা আমার ওয়্যারিং করার জন্য এটা ব্যবহার করা। জি স্যার। স্যার কন্ডুইটের কি মাপ আছে স্যার? কোনটা? ওই যে সকেটটা অবশ্যই মাপ আছে, এই যে মাপ আছে, ও এটার ব্যাস, কন্ডুইট তো গোল, এই ছোটগুলার ছোট ব্যাস, ঠিক আছে, মাঝারিটার মাঝারি ব্যাস। এই। এটা গোল না? জি এটা স্যার। গোল তো? জি স্যার। এর ব্যাসটা মাপা হয়, যত বড় হবে তত মোটা হবে। আর এটা আমরা যখন তার ঢুকাবো আমরা যে কোনো কন্ডুইট এই 4টে ভাগে ভাগ করে দিতে হবে। 3 ভাগ ভরা থাকবে, 1 ভাগ ফাঁকা। ভাত খায় যেমন 1 ভাগ ফাঁকা। স্যার অনেকে তো ফাঁকা রাখে না স্যার, অনেকে তো ফাঁকা রাখে। অনেকে রাখে না, একদম ভর্তি করে খায়। যে রাখে না সেটা হলো গর্ধব, গাধা। গরুর মতো খায় স্যার। হ্যাঁ, সেটা গরুই বলে। যে এরকম খায় সেটা গাধা, গর্ধব, গরু যাই বলো, সেটা সেই পর্যায়ে। স্যার বৈশিষ্ট্যটা আমি ভালো লাগতেছে তো? জি স্যার, অবশ্যই স্যার। ভিডিওটা লাইক করবেন। আর বাকিগুলো যেগুলো আছে আমরা আলাদা করব। বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের চ্যাপ্টার একদিনে শেষ হয় না। আমাদের 34তম ক্লাস আজকে শেষ হইলো। সো যারা যারা যুব উন্নয়নে ভর্তি হতে চাচ্ছেন, প্রতি 6 মাসে সার্কুলার দেয়, আপনারা আবেদন করে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, তারপর সুজন ভাই। যুব উন্নয়ন অধিদপ্তর, সদর দিনাজপুর, মোহাম্মদ ঠিক আছে, আব্দুল জব্বার স্যার ক্লাস করাইলেন।